মহলের সাপোর্ট হারিয়ে ফেলায় বাংলাদেশের সেনাবাহিনীতে থাকা সেই এজেন্টরা দিশেহারা হয়ে পড়ে। ধরা পড়ার ভয়ে তারা নিজেরা বাঁচার জন্য একের পর এক কু বা অভ্যুত্থান করতে থাকে। এটাই ছিল জিয়াকে ক্ষমতা থেকে সরানোর আগের এতগুলো অভ্যুত্থানের রহস্য। ভাবছেন সেনাবাহিনীতে এরা কিভাবে ঢুকলো? রক্ষী বাহিনীর নাম শুনেছেন? ভারতীয় মেজর জেনারেল উবানের ব্লু প্রিন্টে তৈরি হওয়া এই রক্ষী বাহিনীকে শেখ মুজিবের মৃত্যুর পর যখন কোনো বাছ বিচার ছাড়াই সেনাবাহিনীতে ঢুকানো হয়, তখন তাদের সাথে ঢুকে পড়েছিল ভারতপন্থী ও এর অসংখ্য এজেন্ট। 1977 সালে জাপানিজ রেড বাহিনী একটি বিমান ছিনতাই করে ঢাকায় অবতরণ করালে সরকার ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অনেক ব্যস্ত হয়ে পড়ে। ঠিক এই সুযোগে বিমান বাহিনীর নন কমিশনড অফিসাররা ব্যাপক বিদ্রোহ করে। তারা ক্ষণিকের জন্য রেডিও স্টেশন দখল করে প্রেসিডেন্ট জিয়ার বাসভবনেও হামলার চেষ্টা চালায়। সরকার অনুগত সেনাদের প্রতিরোধে এই অভ্যুত্থান ব্যর্থ হয়। তবে 11 জন সিনিয়র পাইলট সহ প্রায় 200 জন নিহত হয়, যার ফলে পুরো বিমান বাহিনী অকার্যকর হয়ে পড়ে। অথচ ভারতীয় গণমাধ্যম এই ঘটনাকে দেশে হওয়া অভ্যুত্থান এবং সরকার পতনের আন্দোলন বলে অপপ্রচার শুরু করে। আবার 1977 সালের ডিসেম্বরের মাঝামাঝি রংপুরের 3 সিগন্যাল ব্যাটালিয়নের বিদ্রোহ হয়, যেখানে এক অফিসারের খারাপ ব্যবহারের সাধারণ অজুহাতে কিছু সৈনিক অস্ত্রাগার ভেঙে লুটপাট ও বিদ্রোহ করেছিল। প্রেসিডেন্ট জিয়ার আমলে আরো এমন অনেক সেনা অভ্যুত্থান হয় যেগুলোতে পাশের দেশের চরদের হাত আঁচ করা যায়। অবশেষে 1980 সালে যখন ইন্দিরা গান্ধী পুনরায় ক্ষমতায় ফেরেন, পরের বছর 1981 সালে নির্মমভাবে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়। জিয়াউর রহমানের শাসন আমলে সেনাবাহিনীর এই রক্তপাতগুলো কি শুধুই বিপদগামী সৈনিকদের কাজ, নাকি স্বাধীন বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র? প্রশ্নটা আপনাদের জন্য রেখে দিলাম, কমেন্ট করে জানিয়ে দিন।